আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে আগামীকাল ভোট গ্রহণ। এর জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। ডিসিআরসি পানিঘাটা উমা দাস স্মৃতি উচ্চ বিদ্যালয় থেকে ভোটের সরঞ্জাম নিয়ে ইতোমধ্যেই ভোটকর্মীরা নিজ নিজ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আগামীকাল সকাল 7টা থেকে সন্ধে 6টা পর্যন্ত ভোট নেওয়া হবে। 23শে জুন ভোট গণনা। এবারই প্রথম মোবাইল ফোন বুথের বাইরে জমা রেখে ভোটারদের ভোট কেন্দ্রে প্রবেশ করতে হবে। নির্বাচনী সামগ্রী সরবরাহে টেন্ডারে রাজ্যের সংস্থাগুলিকে উপেক্ষা করে গুজরাটের একটি সংস্থাকে বরাদ দেওয়া হয়েছে বলে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী মেয়র ফিরহাদ হাকিম অভিযোগ করেছেন। বিধানসভায় জিরো আওয়ারে আজ এ ব্যাপারে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কেন্দ্রীয় সরকারের অসহযোগিতা সত্ত্বেও ক্রীড়া ক্ষেত্রে রাজ্য এগিয়ে চলেছে বলে ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন। বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে আজ তিনি জানান, বাংলার খেলাধুলার পরিকাঠামো ও প্রতিভা বিকাশে রাজ্য সরকার ধারাবাহিকভাবে উদ্যোগী হয়েছে। বিধায়ক অপূর্ব সরকারের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, 2016 সালে জলপাইগুড়িতে 27 একর জমির ওপর 50 কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক ক্রীড়া একাডেমি গড়ে তোলা হয়। কিন্তু কেন্দ্রের তরফে সহযোগিতা না থাকায় সেই প্রকল্পে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া সাই এর তরফে একজন খেলোয়াড়ও নির্বাচিত করা হয়নি বলে তিনি অভিযোগ করেন। খাল সংস্কারে রাজ্যের তরফে একটি অভিনব প্রকল্প হাতে নেওয়া হয়েছে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস ভূঁইয়া আজ বিধানসভায় জানিয়েছেন, নদী থেকে বালি ও পলিমাটি সরিয়ে টেন্ডারের মাধ্যমে বিক্রি করে রাজস্ব আদায়ের পরিকল্পনা করছে সরকার। এই প্রক্রিয়ায় প্রায় 112 কোটি টাকার রাজস্ব আসতে পারে, যা দিয়ে খাল সংস্কার সম্ভব বলে তাঁর দাবি। বাগনান 1, 2, আমতা ও উলুবেড়িয়ার 1 ও 2 নম্বর ব্লকে পরীক্ষামূলকভাবে এই কাজ শুরু হবে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে সংশোধিত ওয়াকফ আইন বিরোধী আন্দোলনের জেরে বাবা ও ছেলে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের খুনের ঘটনায় গতকাল অভিযুক্ত 13 জনের বিরুদ্ধে আদালতে চার্জ গঠন হয়েছে। ঘটনার 55 দিনের মাথায় চার্জশিট জমা দেন সিটের তদন্তকারী অফিসার। বর্তমানে ধৃত 13 জনই জেল হেফাজতে রয়েছে। এদিকে মুর্শিদাবাদে ধারাবাহিক হিংসার ঘটনার প্রেক্ষিতে রাজ্য পুলিশের 8ম ব্যাটালিয়নকে স্থায়ীভাবে সুতিতে স্থানান্তরিত করা হচ্ছে। জঙ্গিপুর পুলিশ জেলা, মুর্শিদাবাদ পুলিশ জেলা ও মালদা জেলার অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করতে এই ব্যাটালিয়ন কাজ করবে। রাজ্যে জারি করা নতুন ওবিসি বিজ্ঞপ্তির ওপর কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার। রাজ্যের দাবি, এই তালিকার ওপর স্থগিতাদেশের ফলে কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া ব্যাহত হবে। একই সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করাও সম্ভব হবে না। কলকাতা হাইকোর্ট নির্দিষ্ট ওয়েবসাইটে রাজ্যের 6ষ্ঠ বেতন কমিশনের সুপারিশ 1 জুলাইয়ের মধ্যে প্রকাশের নির্দেশ দিয়েছে। বিচারপতি অমৃতা সিনহা গতকাল এ সংক্রান্ত মামলার সুপারিশে জানান, বেতন কমিশনের সুপারিশ যেহেতু সমস্ত সরকারি কর্মচারীর জন্য প্রযোজ্য, তাই এত গোপনীয়তা রাখার প্রয়োজন নেই। উল্লেখ্য, বিশিষ্ট অর্থনীতিবিদ অভিরূপ সরকারের নেতৃত্বে 6ষ্ঠ বেতন কমিশন গঠিত হয়। সিলিকোসিসে আক্রান্ত শ্রমিকদের পুনর্বাসন, চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ করতে রাজ্য সরকার একটি কেন্দ্রীয় ডিজিটাল পোর্টাল তৈরির উদ্যোগ নিয়েছে। রাষ্ট্রায়ত্ত ওয়েবেল টেকনোলজি লিমিটেড এই পোর্টাল তৈরির জন্য ইতোমধ্যেই অনলাইন দরপত্র ডেকেছে। পোর্টালটির মাধ্যমে অনলাইনে আবেদনপত্র জমা, নথি আপলোড, পরিচয় যাচাই ও আবেদনপত্রের অগ্রগতির ওপর নজরদারি করার সুবিধা মিলবে। হাওড়া ধুলাগড়ের ট্রাক টার্মিনাসে 2 ট্রাক চালকের মধ্যে বচসার জেরে একজন খুন হয়েছেন। গতকাল রাহুল আর নামে তামিলনাড়ুর বাসিন্দা ওই চালককে ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে আর এক ট্রাক চালক। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। অভিযুক্ত পলাতক। কলকাতার কসবা থানা এলাকায় রাজডাঙ্গাতে একটি ফ্ল্যাট থেকে বাবা, মা ও বিশেষভাবে সক্ষম ছেলের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল দীর্ঘক্ষণ দরজা না খোলায় বাড়ির পরিচালিকা পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে ঘরের ভেতর থেকে ওই 3 জনের ঝুলন্ত দেহ উদ্ধার করে। দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় বঙ্গে তৈরি নিম্নচাপের প্রভাবে রাজ্যের প্রায় সব জেলাতেই আজ ও আগামীকাল বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় আজ লাল সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। কেন্দ্রীয় সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং ডিটিএইচ পরিষেবায় আজ রাত 9:30টায় শুনবেন বিশেষ আলোচনা। অংশ নিয়েছেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক রূপক সাহা এবং বিশিষ্ট আইনজীবী দেবজিৎ সরকার। সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত। আন্তর্জাতিক যোগ দিবস নিয়ে বিশেষ আলোচনা শুনবেন আগামীকাল রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও ডিটিএইচ বাংলায়। স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থানের অধিকর্তা ডক্টর অভিজিৎ ঘোষের সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। যোগাভ্যাসে পদকজয়ী কয়েকজনের কথাও শোনা যাবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্ট জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে সমস্যার সমাধানে ভারত তৃতীয় পক্ষের মধ্যস্থতা কখনো মানেনি, ভবিষ্যতেও মানবে না। 3 দেশ সফরের তৃতীয় পর্যায়ে শ্রী মোদী আজ ক্রোয়েশিয়া যাচ্ছেন। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র ISS এর লক্ষ্যে ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লার অ্যাক্সিয়াম 4 মিশনটি চলতি মাসের 22 তারিখ পর্যন্ত স্থগিত হয়ে গেছে। রাজ্যের জারি করা নতুন ওবিসি বিজ্ঞপ্তির ওপর কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার। কলকাতা হাইকোর্ট নির্দিষ্ট ওয়েবসাইটে রাজ্যের 6ষ্ঠ বেতন কমিশনের সুপারিশ 1 জুলাইয়ের মধ্যে প্রকাশের নির্দেশ দিয়েছে। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আগামীকাল ভোট গ্রহণ, এর জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। নিম্নচাপের প্রভাবে রাজ্যের প্রায় সব জেলায় আজ ও আগামীকাল বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্ট জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা ভারত মানেনি, ভবিষ্যতেও মানবে না। অপারেশন সিন্দুর বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে অবহিত করে শ্রী মোদী জানান, এই প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত কোনো বিষয়ে আলোচনা হয়নি। ইসলামাবাদের অনুরোধেই দুপক্ষের সেনাবাহিনীর মাধ্যমে ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি সংঘর্ষ বিরতি নিয়ে কথা হয়েছে। শ্রী মোদী মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে 35 মিনিট কথা বলে অপারেশন সিন্দুরের বিষয়ে অবহিত করার পাশাপাশি একের বিরুদ্ধে সন্ত্রাসমূলক তৎপরতাকে সরাসরি যুদ্ধ বলে ধরা হবে। राष्ट्रपति ट्रंप ने प्रधानमंत्री द्वारा बताई गई बातों को समझा और आतंकवाद के खिलाफ भारत की लड़ाई के प्रति समर्थन व्यक्त किया। इंडो पैसिफिक क्षेत्र के संबंध में दोनों नेताओं ने अपने परिप्रेक्ष्य साझा किए और इस क्षेत्र में क्वाड की अहम भूमिका के प्रति समर्थन जताया। প্রেসিডেন্ট ট্রাম্প শ্রী মোদীকে তাঁর বর্তমান সফরের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র সফরে আমন্ত্রণ জানান, কিন্তু পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় প্রধানমন্ত্রী এই আমন্ত্রণ গ্রহণে অপারগতা প্রকাশ করেন। তবে ভবিষ্যতে 2 নেতার মধ্যে বৈঠক হবে বলে তিনি জানান। বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানান, তাদের মধ্যে কথাবার্তায় প্রধানমন্ত্রী পুনরায় দৃঢ় ভাষায় জানিয়েছেন, ভারত কখনোই তৃতীয় পক্ষের মধ্যস্থতা গ্রহণ করেনি, অদূর ভবিষ্যতেও তা করবে না। 3 দেশ সফরের তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী আজ বিকেলে ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবে পৌঁছবেন। এই প্রথম কোন ভারতীয় প্রধানমন্ত্রী সেদেশ সফর করতে চলেছেন। এই সফরের মধ্যে দিয়ে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনা হবে। শ্রী মোদী ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী অ্যান্ড্রে প্লেনকোভিচের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন এবং প্রেসিডেন্ট জোরান মিলানোভিকের সঙ্গেও সাক্ষাৎ করবেন। এছাড়া দুদেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হবে। বেশ কয়েকটি চুক্তিও দুদেশের মধ্যে স্বাক্ষরিত হওয়ার কথা। ভারত এবং কানাডা একে অপরের রাজধানীতে নতুন করে হাই কমিশন চালু করার সিদ্ধান্ত নিয়েছে। G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কর্নির সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ ব্যাপারে আলোচনা করেন। অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ইত্যাদি নীতির উপর ভিত্তি করে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে 2 দেশ। বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, দুদেশের সম্পর্ক আরও শক্তিশালী করার ব্যাপারে 2 নেতা কথা বলেছেন। বাণিজ্য, দুদেশের জনগণের মধ্যে যোগাযোগ, অর্থনৈতিক সহযোগিতা বিষয়ে উভয় নেতা মতবিনিময় করেছেন। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র ISS এর লক্ষ্যে ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লার অ্যাক্সিয়াম 4 মিশনটি চলতি মাসের 22 তারিখ পর্যন্ত স্থগিত হয়ে গেছে। সম্প্রতি রাশিয়ান সেকশনে মেরামতির পর ভাসমান গবেষণাগারের কার্যকারিতা খতিয়ে দেখার জন্য নাসার কিছুটা সময় লাগবে, সে কারণেই এই বিলম্ব। অ্যাক্সিয়াম স্পেসের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পক্ষ থেকে এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানানো হয়েছে, SpaceX ফ্যালকন 9 উৎক্ষেপণ যান, ড্রাগন মহাকাশ যান এবং ISS এর ভেসদা মডিউলে প্রস্তুতি পর্ব, আবহাওয়ার পরিস্থিতি এবং নভশ্চরদের স্বাস্থ্য বিষয়ে খতিয়ে দেখার পরই পরবর্তী উৎক্ষেপণের দিনক্ষণ ঘোষণা করা হবে। অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারামারাজু জেলার কোন্ডামোডালু বনাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আজ 3 শীর্ষস্থানীয় মাওবাদী নেতা মারা পড়েছে। মৃতদের মধ্যে মাওবাদী জোনাল কমিটির সদস্য ও নিহত মাওবাদী নেতা চালাপতি রাওয়ের পত্নী অরুণা রয়েছেন। জম্মু কাশ্মীর সরকারের নির্দেশের পর শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড
এসএএসবি আজ জানিয়েছে এবছর তীর্থযাত্রীদের জন্য হেলিকপ্টার পরিষেবা বন্ধ থাকবে। এসএএসবি তাদের ওয়েবসাইটে বলেছে, রাজ্যপালের নির্দেশ অনুসারে যাত্রীদের দক্ষিণ কাশ্মীরের পেহেলগাঁও এবং উত্তর কাশ্মীরের বালতাল দিয়ে পায়ে হেঁটে অথবা ঘোড়া এবং পালকি ব্যবহার করে পবিত্র গুহা মন্দিরে পৌঁছতে হবে। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল আজ থেকে দুদিনের ব্রিটেন সফর শুরু করেছেন। ভারত ও ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার বিষয়ে প্রধানমন্ত্রীর ঘোষণার প্রেক্ষিতে এই সফর বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং ডিটিএইচ পরিষেবায় আজ রাত 9:30টায় শুনবেন বিশেষ আলোচনা। অংশ নিয়েছেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক রূপক সাহা এবং বিশিষ্ট আইনজীবী দেবজিৎ সরকার। সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত। আন্তর্জাতিক যোগ দিবস নিয়ে বিশেষ আলোচনা শুনবেন আগামীকাল রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও ডিটিএইচ পরিষেবায়। স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থানের অধিকর্তা ড অভিজিৎ ঘোষের সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। যোগাভ্যাসে পদকজয়ী কয়েকজনের কথাও শোনা যাবে। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও পাওয়া যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মাসের 29 তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 123তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যের জারি করা নতুন ওবিসি বিজ্ঞপ্তির ওপর কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার। রাজ্যের দাবি, এই তালিকার ওপর স্থগিতাদেশের ফলে কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া ব্যাহত হবে। একই সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করাও সম্ভব হবে না। উল্লেখ্য, বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ গতকাল ওই বিজ্ঞপ্তির ওপর আগামী 31 জুলাই পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। কলকাতা হাইকোর্ট নির্দিষ্ট ওয়েবসাইটে রাজ্যের 6ষ্ঠ বেতন কমিশনের সুপারিশ 1 জুলাইয়ের মধ্যে প্রকাশের নির্দেশ দিয়েছে। বিচারপতি অমৃতা সিনহা গতকাল এ সংক্রান্ত মামলার সুপারিশে জানান, বেতন কমিশনের সুপারিশ যেহেতু সমস্ত সরকারি কর্মচারীর জন্য প্রযোজ্য, তাই এত গোপনীয়তা রাখার কোনো প্রয়োজন নেই। উল্লেখ্য, বিশিষ্ট অর্থনীতিবিদ অভিরূপ সরকারের নেতৃত্বে 6ষ্ঠ বেতন কমিশন গঠিত হয়। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে আগামীকাল ভোট গ্রহণ। এর জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। সকাল 7টা থেকে সন্ধে 6টা পর্যন্ত ভোট নেওয়া হবে। এবারই প্রথম মোবাইল ফোন বুথের বাইরে জমা রেখে ভোটারদের ভোট কেন্দ্রে প্রবেশ করতে হবে। পরিচয়পত্র হিসেবে ভোটার কার্ড ছাড়াও আরও 12টি নথিকে বৈধ বলে ঘোষণা করা হয়েছে। ভোটকে কেন্দ্র করে কালীগঞ্জ বিধানসভা এলাকায় আঁটোসাঁটো নিরাপত্তা থাকছে। রাজনৈতিক দলগুলি বুথ থেকে 100 মিটার দূরে তাদের ক্যাম্প খুলতে পারবে। প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন থাকবেন। 3টি করে ওয়েব ক্যামেরার মাধ্যমে সব বুথে নজরদারি চালানো হবে বলে কালীগঞ্জ বিধানসভার রিটার্নিং অফিসার ফাইয়াজ আহমেদ আকাশবাণীকে জানিয়েছেন। এবছরের মাধ্যমিক পরীক্ষার স্ক্রুটিনি ও রিভিউয়ে 12,468 জন পরীক্ষার্থীর নম্বর পরিবর্তিত হল। মাধ্যমিকের পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি এবং রিভিউয়ের রেজাল্ট আজ প্রকাশিত হয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, এর ফলে মাধ্যমিকে 1 থেকে 10-এর মেধা তালিকায় 75 জন পরীক্ষার্থী স্থান পেলেন। কলকাতার কসবা থানা এলাকার রাজটাঙ্গাতে একটি ফ্ল্যাট থেকে বাবা, মা ও বিশেষভাবে সক্ষম ছেলের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল দীর্ঘক্ষণ দরজা না খোলায় বাড়ির পরিচারিকা পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে ঘরের ভেতর থেকে বছর 70-এর সরজিৎ ভট্টাচার্য, তার স্ত্রী 68 বছরের গার্গী এবং ছেলে 35 বছরের আয়ুষ্মানকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। 3 জনের দেহই ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। আর্থিক অনটনের জেরে তাঁরা মানসিক অবসাদে ভুগছিলেন বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় বঙ্গে তৈরি নিম্নচাপ এলাকাটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর ফলে রাজ্যের প্রায় সব জেলায় আজ ও আগামীকাল বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় আজ লাল সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। এদিকে দুর্যোগের জেরে দক্ষিণ 24 পরগনার নামখানা থেকে সুন্দরবনের দূরবর্তী দ্বীপাঞ্চলের সব ফেরি পরিষেবা প্রশাসনের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্ট জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে সমস্যা সমাধানে ভারত তৃতীয় পক্ষের মধ্যস্থতা কখনো মানেনি, ভবিষ্যতেও মানবে না। 3 দেশ সফরের তৃতীয় পর্যায়ে শ্রী মোদী আজ ক্রোয়েশিয়া যাচ্ছেন। খবর শেষ হলো।